হ্যালো ফ্রেন্ডস, অনুপমাস কিচেনে তোমাদের ওয়েলকাম। আজ আমি তোমাদের নামমাত্র পোস্ত দিয়ে পোস্তুর বড়া বানিয়ে দেখাবো। এই বড়াগুলো খেতে হয় দুর্দান্ত। পোস্তর যা দাম বেড়েছে, পোস্তুর বড়া খাওয়া প্রায় দুষ্কর হয়ে পড়েছে। কিন্তু আমি যে প্রসেসে বানাচ্ছি সেই প্রসেসে তোমরাও যদি বানাও তাহলে দেখবে বড়াগুলো খুব টেস্টি হবে। তার জন্য নিয়েছি 2 চামচ পোস্ত, 1 চামচ কর্নফ্লাওয়ার, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচোনো, কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি ছোট্ট কাঁচের বাটিতে 1 বাটি চিনেবাদাম। তো এগুলো দিয়েই করব আজ টেস্টি টেস্টি পোস্তর বড়া, যেটা গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায়। এরপর দেখো বাদামগুলো আমি ভাজবো। বাদামগুলো এমনভাবে ভাজতে হবে যাতে উপরের খোসাটা উঠে যায়, সেই মতো ভাজতে হবে। দেখো বাদাম ভাজা আমার হয়ে গেছে, খোসাও ছাড়িয়ে নিয়েছি ঠান্ডা করে। এরপর দিয়ে দিলাম মিক্সিং জারে আর দিলাম ওর উপরে 2 চামচ পোস্ত। জল দিয়ে একটা মিহি টাইট পেস্ট বানাবো। এই যে দেখো এইভাবে। এর উপরে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ঝালটা তোমরা যে যেমন খাও সেই মতো দেবে। এই পোস্তর বড়াগুলো খেতে হয় অসাধারণ। তোমরা একবার হলেও বানিয়ে খেও, দেখবে খুব ভালো লাগবে। আর দেব স্বাদ মতো লবণ, আর দেব বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার, 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। তোমরা এখানে ময়দাও ইউজ করতে পারো, যাতে বড়াগুলো উল্টানোর সময় ভেঙে না যায়, সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। এই সমস্ত উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এই যে দেখো আমি মেখে নিয়েছি। এরপর বড়াগুলো ভাজবো। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ মতো সাদা তেল। সাদা তেলটা কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিতে হবে, যাতে করে বড়াগুলো কড়াইতে আটকে না যায়। এরপর যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণ থেকে বড়ার আকারে উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে আমার পোস্তর বড়া। এই বড়াগুলো এতই টেস্টি হয় খেতে যে একবার বানালে বারবার তোমরা বানিয়ে খাবে, এবং খাওয়ার লোককে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না যে এত কম পোস্ত দিয়ে পোস্তর বড়াগুলো বানানো। তোমরা প্লিজ একবার হলেও এই প্রসেসে এই বড়াগুলো বানিয়ে খেও আর আমাকে কমেন্টে জানিও। এই যে দেখো বড়াগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখো আমার একটাও বড়া ভাঙেনি। বড়াগুলো দেখতেও সুন্দর হয়েছে এবং খেতেও হয়েছে দুর্দান্ত। এই যে নামিয়ে নিলাম। বলে রাখি, আমার যে মিশ্রণটা ছিল তাতে আমি 10টা বড়া করেছি। তোমরাও এভাবে বানাবে এবং সবাইকে খাওয়াবে, দেখবে তোমার প্রশংসাই করবে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।